যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়, কি বললাম বলেন তো, আরো জোরে বলেন। আচ্ছা, কে কে জান্নাতে ঘর চান একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, তুমি কবুল করো, আমিন। আলোচ্য বিষয় থেকে অবগত হচ্ছেন যে আজকে এমন কিছু আমল ইবাদতের কথা বলবো যে আমল ইবাদতগুলো যদি দুনিয়াতে আপনি করতে থাকেন আর এমন অবস্থায় যদি মৃত্যুবরণ হয়, ইনশাআল্লাহ জেনে রাখেন দুনিয়াতে থাকা অবস্থাতেই পরকালে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সুন্দর চমৎকার একটা ঘর আগে থেকে নির্মাণ করতে থাকবেন। দুনিয়াতে আমল করতে থাকবেন, জান্নাতে ঘর তৈরি হতে থাকবে। এই বিষয়ে কোরআন সুন্নাতে একাধিক দলিল প্রমাণ আলহামদুলিল্লাহ মজুদ আছে। আমাদের আলোচকদের কাজ যে গোটা কোরআন সুন্নাকে ঘেটে ঘেটে, কারণ এক জায়গাতে এতগুলো কোরআনের আয়াত বা হাদিস পাওয়া সম্ভব নয়, তাই কোথায় কোথায় আছে, কোন গ্রন্থে আছে, ঘেটে ঘেটে নিংড়িয়ে এর সনদ যাচাই বিচার করে তারপরে মানুষের সামনে আমরা কথা বলি যেন আপনাদের উপকার আসে। আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কোরআনুল কারীম সূরা জুমা সূরা নম্বর 39 আয়াত নম্বর 18 আপনাদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে একটা মেসেজ দিচ্ছেন। আসেন আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানাতে চেষ্টা করছেন আমরা প্রথমে শুনে নিই। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাব অনুবাদ, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে। চাচা বলেন তো কি বলছে? তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলছেন যে তোমরা মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করো। যারা শুনবে এরা কিছু মানুষের বৈশিষ্ট্য যে তোমরা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করো। এই আয়াত থেকে আমরা বুঝি যে আমাদের কথা শুনতে হবে। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। অনেক সময় রাস্তার একটা ফকিরও একটা ইউনিভার্সিটির প্রফেসরকে এমন একটা পরামর্শ দিতে পারে যে ইউনিভার্সিটির প্রফেসরের গোটা লাইফ স্টাইল পরিবর্তন হতে পারে, কি পারে না? তার মানে কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলা হচ্ছে, কার কথা আপনি বলছেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময় মানুষকে দেখবেন যেমন আলোচনা সভা হয়, অনেকেই দূরে বসে থাকে, আলোচনা শুনতে চায় না, বিভিন্ন অজুহাত পেশ করে যে এদের মাযহাব আলাদা, আমাদের মাযহাব আলাদা, এরা আহলে হাদিস, এরা গায়র মুকাল্লিদ, এরা লামা জাবি, এরা ভালো মানুষ নয়। আছে না নাই? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, মানে আপনি বাধ্য কথা শুনতে। একটা হিন্দু পণ্ডিত যদি এলাকায় এসে আপনাকে বলে যে মুসলমান তোমরা কেন বাংলাদেশে এত সুদযুক্ত অর্থনীতি চলছে, তোমরা মুসলমান কেন তুমি সুদ খাচ্ছ, অথচ তোমাদের নবী বলেছে যে ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, তুমি একাই সে পাপ করছো, লোক হোক হিন্দু তারপরে কথা ঠিক না ভুল? তার মানে কথা হিন্দু বলছে না খ্রিস্টান বলছে, পাগল বলছে না ভালো মানুষ বলছে, এটা গুরুত্ব রাখে না। যদি সেই কথা কোরআনুল কারীম অথবা হাদিসে মুবারকের মধ্যে মজুদ থাকে, যেই বলুক সে কথা আমরা মানতে বাধ্য কি বাধ্য নই? কেউ যদি একজন খ্রিস্টান এসে বলে যে তোমরা মুসলমান, তোমরা কেন এত বিড়ি খাও, কেন তো জর্দা খাও, কেন তো বাবা খাও, আলাপাতা খাও, নিষিদ্ধ দ্রব্য প্রসঙ্গে কোরআনুল কারীম সূরা মাইদা সূরা 5 আয়াত 90 আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া সবগুলো হারাম, শয়তানের কাজ। মুসলমান তারপরে তোমরা মদ খাও, কেন জুয়া খেলো, লোকটা হোক খ্রিস্টান, কথা ঠিক না ভুল? তার মানে আমরা কোরআনের এই আয়াত থেকে বুঝলাম আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে। মুমিনের বৈশিষ্ট্য তারা সবার কথা শুনবে, শুধু শুনলেই হবে না, বক্তার সব কথা শুনলাম আর মেনে নিলাম এটা আপনার দায়িত্ব নয়। আল্লাহ শোনার পরে শর্ত দিয়েছেন, কি দিয়েছেন? ফায়াত্তাবিউনা আহসানা, শোনার পরে বক্তার যে কথা হলো দামি কথা, উত্তম কথা, ভালো কথা, সেই কথাগুলোরই গ্রহণ করো, সেগুলো ইত্তেবা অনুসরণ করো। তার মানে আজকে আমি যে কথাগুলো বলবো সব কথা মানা যাবে না। কি বললাম? আমার পূর্বের বক্তা যে কথা বলে গেছে, যদি মনে করেন সব কথা মানবো, সব কথা মানা যাবে না। আল্লাহ শর্ত বেঁধে দিয়েছে, যার কথা শুনলেন ফায়াত্তাবিউনা আহসানা, তার মধ্যে থেকে উত্তম জিনিস, ভালো কথা, গুড কথা, এই কথাগুলোকে গ্রহণ করো। এখন সমস্যা তো এটাই, হুজুর আমরা তো সাধারণ মানুষ, কোনটা ভালো কথা কোনটা মন্দ কথা কিভাবে বুঝবো? আমরা তো জানি যে সব জেলে সুর দিয়ে বক্তব্য দেয়, তার কথা আমার ভালো লাগে, যদিও সুর দেওয়া যাবে কি যাবে না এই মাসালা আমি বলছি না, আমি জায়েজ মনে করি
প্রতিবন্ধকের সৃষ্টি করতে যাচ্ছি না, মানে আপনার কাছে কোনটা ভালো কোনটা মন্দ এটা বিচার কিভাবে করবেন। চলেন আমি না বলে আমি হাদিসে মুবারাকা থেকে একটা হাদিস পড়ে শোনাই। সে মুসলিম কিতাবুস সালাত হাদিস নাম্বার 850 আল্লাহ নবী বলছেন ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে উত্তম কথা দামি কথা কার কথা? আল্লাহর কিতাবের কথা। যতই আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার পরিবারের বিরুদ্ধে চলে যায়, রাষ্ট্রের বিরুদ্ধে যদি চলে যায়, তারপরেও কথা যদি কোরআনুল কারীমের হয়, কথা যদি নবীর হাদিসের হয়, এই কথাটাই উত্তম। চাচা আমি জানি, মায়েরা এটাও জানি, যখন সুনান আবু দাউদ 4311 নম্বর হাদিস আমরা কোট করে বলি যে আল্লাহ নবী বলছেন কেউ যদি সেন্ট আতর গোলাপ জল সুগন্ধি মেখে কোনো নারী যদি বাড়ি থেকে বের হয়, আল্লাহ নবীর ভাষা অনুযায়ী সে নারীকে আল্লাহ নবী বলছেন সে নারী বেশ্যা, মানে জেনা করেনি। বুঝতে পারছি কথাটা শুনে আপনার রাগ হচ্ছে, কঠিন মনে হচ্ছে, কিন্তু এই কথাটা উত্তম কথা। কেন? এই কথা নবী বলেছে। বোঝা যাচ্ছে আমার কথা? কে কে আমার কথা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো। দেখেন বাঙালিরা কি নেতার অবস্থা দেখেন। প্রশ্ন কি করেছি? হ্যাঁ, কে কে বুঝতে পারছে না তারা হাত তোলেন। বলেন তো কারা তুলেছে? এর চানা বাঙালি, মানে হুজুরটা খারাপ কাজে হাত তুলতে বলবে না, তাই হাত তুলতে বলেছি, তুলে দিয়েছি। তার মানে আপনাকে এতক্ষণ আমি কোরআনের এই আয়াত থেকে বোঝানোর চেষ্টা করলাম বক্তার প্রত্যেক কথা এটা গ্রহণ করা যাবে না। কোন কথা গ্রহণ করতে হবে? যেটা আল্লাহর কিতাবে আছে, নবীর হাদিসে আছে, সেই কথা আপনার বিরুদ্ধে চলে গেলেও, সমাজের বিরুদ্ধে যাক, রাষ্ট্রের বিরুদ্ধে যাক, তারপরেও সেই কথাটাকে উত্তম কথা এটা আপনাকে অনুধাবন করতে হবে, মেনে নেওয়ার মতো হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে। যদি আপনি বলেন যে না সমাজে যা চলছে তাই করব, বাপ দাদা 14 পুরুষদের যা চলছে তাই করব, তাহলে আপনি হেদায়েত পাবেন না। আল্লাহ শর্ত বেঁধে দিয়েছে উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, যারা এই ধরনের হৃদয় নিয়ে বসে আলোচনা শুনতে, মূলত আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে থাকি। তার মানে আল্লাহ যাকে তাকে হেদায়েত দেন না। চাচা আল্লাহর কাছে হেদায়েতের অভাব আছে? আল্লাহ ফেরাউনকে হেদায়েত দিতে পারতেন না? আবু জাহেলকে, আবু লাহাবকে, উতবা, সাইবা, আমার দেশ মোদিজি পারতেন কি পারতেন না? মোদিজিকে হেদায়েত দিতে পারেন আল্লাহ? আরে আল্লাহর কাছে তো হেদায়েতের অভাব নেই, কিন্তু আল্লাহ হেদায়েত দেয় না কেন? কারণ শর্ত দুটো দিয়ে দিয়েছে। এক, কথা শুনতে হবে। দুই, শুধু শুনবেই না, ভালো কথাগুলোকে গ্রহণ করার মতো হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে। যদি নিজের বিরুদ্ধে যায় কিন্তু তারা তো কথা শুনতেই চায় না, তারা হেদায়েত পাবে কিভাবে? তার মানে বুঝতে পারলাম যারা মুমিন ব্যক্তি তাদের মধ্যে দুটো হৃদয় থাকে, বৈশিষ্ট্য থাকে হেদায়েত পাওয়ার জন্য। আরেক শ্রেণী মানুষের কথা কোরআনুল কারীমে আছে বিভিন্ন জায়গায়। চলেন আরেক শ্রেণীর শ্রোতার কথা আমরা শুনে আছি। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নাম্বার 170, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 4, সূরা যুখরুফ আয়াত নম্বর 23-24, বিভিন্ন জায়গায় সূরা আম্বিয়া আয়াত নম্বর 51-52, কমপক্ষে 10 জায়গায় কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিরাতের ভিন্নতায় তিনি আয়াত অবতীর্ণ করেছেন। আমি বলছি সূরা মাইদা আয়াত নম্বর 4, আল্লাহ বলছেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ মানজালাল্লাহ ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা আযাদনা আলাইহি আবাআনা। বাংলা ভাব অনুবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদকে এমন ভাবে অবতীর্ণ করে দিয়েছে, এই আয়াতের বয়স হচ্ছে প্রায় 1400 বছর। কত বছর? কথা বলেন। 1400 বছর আগে কোরআনে দিয়ে দিয়েছে, কিন্তু আয়াতটা যখন অনুবাদ আপনার সামনে বলবো তখন মনে হবে যে আয়াতটা এই 2 ঘন্টা আগে অবতীর্ণ হয়ে গেছে। কেন? এখন এমন কিছু মানুষের কথা আল্লাহ বলছেন ওয়া ইযা কিলা লাহুম, হে নবী আপনি মানুষকে যখন বলবেন তাআলাও এইদিকে এসো, কোন দিকে? আনজালাল্লাহ, আল্লাহ যে অবতীর্ণ করে, ওয়া ইলা রাসূল, আর রাসূল তোমার দিকে। কিছু মানুষ সমাজে এমনও থাকবে যাদেরকে আপনি দেখবেন তারা বলবে ক্বালু হাসবুনা মা আযাদনা আলাইহি আবাআনা, আরে আমরা তো ওটা পেয়ে খুশি হয়ে গেছি, আমার জন্য ওটাই যথেষ্ট। আমাদের বাপ দাদাকে যেই পথে পেয়েছি, বাপ দাদা যে আমল করেছে আমরা সেই আমল করব। কিসের কোরআন, কিসের হাদিস? আমার বাপ দাদা কি ভুল পথে ছিল? ভাই বলেন তো এমন মানুষ আছে না নাই? তার মানে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের সাইকোলজি বলে দিয়েছেন। মনে হচ্ছে যে আপনাদের এলাকাতে এরকম মানুষ দেখতে পান কি পান না? 1400 বছর আগে যদিও এই আয়াতের বয়স, কিন্তু মানুষের ব্রেন 1400 বছর আগে যা ছিল 1400 বছর পরে সেই সেম একই কোয়ালিটির জবাব মানুষ দেয় কি দেয় না? দেয়। সহিহুল বুখারী কিতাবুল জানাইজ হাদিস নম্বর 1360 আল্লাহর নবী বলছেন যে আমার চাচা মৃত্যুশয্যায় শায়িত, নাম হচ্ছে
আবু তালেব, সে মুসলিম কিতাবুল ঈমান বাব শাফাতুন নবী হাদিস না 398। আল্লাহ নবী তার চাচা আবু তালেবের কাছে গিয়ে বলছে, চাচা তুমি একবার কালেমা পাঠ করো, বাকি কিয়ামতের মাঠ আমি যে কোনো মূল্যে শাফাআত করে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুরোধ করব। চাচা বুঝতে পারছেন, স্বয়ং আল্লাহ নবী কাকে বলছেন? নিজের চাচাকে, মৃত্যুশয্যায় শায়িত আছে। সঙ্গে সঙ্গে চাচা তার মন এই কথা সাক্ষ্য দিচ্ছে যে আমার ভাতিজা মুহাম্মদ জিন্দেগিতে কোনো মিথ্যা কথা বলেনি, কখনো কারোর সঙ্গে আমানতের খেয়ানত করেনি। আমার ভাতিজা যে দাবি করছে যে তার কাছে হেরা গুহাতে জিবরিল এসেছে ওহী নিয়ে, তিনি যে নবী দাবি করছে, এই দাবির মধ্যে আবু তালেবের কোনো সন্দেহ নেই। কারণ তিনি জানে যে তার ভাতিজাকে ছোট থেকে তাকে প্রতিপালন করছে। মন চায় কালেমাটাকে পাঠ করে নিতে, যখনই কালেমা পাঠ করতে যাই ওই মুহূর্ত অবস্থায় পাশে দাঁড়িয়ে আছে একদম আরবের শেষ মাকার সব চাইতে বড় শয়তানের ওলি আবু জাহেল, আবু লাহাব, উদওয়া, সাইবা, এরা পাশ থেকে বলছে, আবু তালেব কি ব্যাপার, তুমি কি তোমার বাপ দাদার ধর্ম আব্দুল মুত্তালিবের ধর্মকে ত্যাগ করে দিয়ে এই মুহাম্মদ যে এতিম ছেলে আমরাই খেতে দিলাম, আমরাই পড়তে দিলাম, আরে আমরাই যাকে বড় করলাম খাওয়া দাওয়া করে, বাবা নেই ছাগল চড়াই, এই ব্যক্তির ধর্মকে তুমি গ্রহণ করবে? আবু তালেবের মনটা আবার ওই দিকে চলে যায়। শেষ পর্যন্ত আবু তালেব কালেমে শাহাদাত পাঠ করে না। চাচা মনে রাখবেন, যখন কোরআনের কথা বলা হবে, যখন হাদিসের কথা বলা হবে, যদি আপনার সমাজের বিরুদ্ধে চলে যায়, আপনার নিজের আমলের বিরুদ্ধে চলে যায়, আপনার জবান থেকে যদি এই কথা বের হয় যে বাপ দাদা যে পথে আছে সেই পথে থাকবো, কোরআনে কি আছে হাদিসে গেছে দেখার দরকার নেই, এই জবাবটা এটা মুমিনের জবাব নয়, এটা আবু জাহেলের জবাব। এরকম মানুষ আছে না নাই? একটু 19-20 হয়ে গেলেই হয়। আপনি আজকেও চেক করেন, আজকেও করেন, এরকম মানুষ পেয়ে যাবেন। আমি কয়েক বছর আগে একজন হিন্দু পণ্ডিতের কাছে গিয়েছি। পণ্ডিতের কাছে গিয়ে বলছি যে পণ্ডিতজি আপনারা যে মূর্তি পূজা করেন, তো মূর্তি পূজা কেন করেন? উনি তখন বলছেন আমাদের শাস্ত্রে আছে। আমি বলছি কোথায় আছে? উনি তখন টেনশনে পড়ে যায়, আসলে তাই তো, কোথায় মূর্তি পূজার কথা আছে, কোথায় খুঁজে পাবে? যখন অনেকক্ষণ কথা বলার পরে তাকে বলছি যে আমার জানা মতে সনাতন শাস্ত্রে মূর্তি পূজা করতে হবে, ঈশ্বরের প্রতিমা নির্মাণ করতে হবে, এই মর্মে কোনো শ্লোক বা মন্ত্র পাওয়া যায় না, এটা পণ্ডিত ঠাকুরদের বানানো। তখন উনি টুক করে বলছে, ভাইজান আসলে আমরাও জানি আমাদের শাস্ত্রে মূর্তি পূজার কথা নাই। আমি তখন বলছি তাকে, তাহলে আপনি করছেন কেন, কেন করছেন? শাস্ত্রে যেহেতু নাই। উনি তখন বলছেন, আরে বাপ দাদা পুরো পুরুষদের আমরা করে চলে আসছি, পরম্পরা ধরে চলছে। আমি প্রশ্ন করেছিলাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, প্রত্যেক হিন্দু সনাতনী বৈষ্ণবীরা এই মন্ত্র পাঠ করে কি করে না? পাঠ করে। আমি প্রশ্ন করেছিলাম, 4খানা বেদ আছে, ঋক সাম যজু অথর্ব বেদ, 4 বেদে 20,536টা মন্ত্রের সংখ্যা, ভাগবত গীতা 18খানা অধ্যায়, 700খানা শ্লোক আছে, 18খানা পুরাণ আছে, উপনিষদ আছে, অনেকগুলো গ্রন্থ, 4 বেদ, ভাগবত গীতা, এই গ্রন্থে এই মহামন্ত্র কি আছে? এখন পর্যন্ত আমার চ্যালেঞ্জকে কেউ খণ্ডন করতে পারেনি। আমি দাবি করেছি 4 বেদ, ভাগবত গীতা, পাশাপাশি যদি আপনি ধরে নেন মনুষ্য সংহিতা, অন্য সংহিতা শাস্ত্রগুলো প্রায় 20খানা সংহিতা শাস্ত্র এক জায়গাতেও এই মন্ত্র বর্ণনা করা হয়নি, তারা পড়ছে, আছে না নাই? তার মানে বোঝা যাচ্ছে সমাজে এমন কিছু ইবাদত আমল প্রচলিত থাকে যে মানুষ মনে করে এটা ঠিক, অথচ শাস্ত্রে ধর্মগ্রন্থে এর কোনো অস্তিত্বই নাই, অনেকগুলো আছে। চাচা আপনি বলছেন হিন্দুরা তাহলে মনে বোকা মানুষ, তাদের ধর্মগ্রন্থে নেই তাও করে, আমরা মুসলমান তো অত বোকা না, আমরা যা করি সব কোরআন হাদিসেই আছে, মনে হয় কি হয় না? কথা বলেন। কয়েকদিন আগে শবে বরাত গেল, রাত্রিবেলাতে লাইট জ্বালিয়েছিলেন, দিনের বেলায় রোজা রেখেছিলেন, রাত্রিতে 100 রাকাত নামাজ পড়েছিলেন, হালুয়া রুটি খেয়েছিলেন, কবরস্থানে গিয়ে মানে জিয়ারা করে এসেছেন কি আসেন নাই? একবার খোঁজ খবর করে দেখেছেন যে এগুলো আসলে সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত না? না, আপনি চেক করে দেখেননি, আপনি বলছেন সবাই করে আমিও করি। বাপ দাদা আপনি যেমন দলিল দেন, হিন্দু পণ্ডিতও দেয়, আছে না নাই?
শোনেন, আলোচনা শুরুর আগে ব্রেনটাকে পরিষ্কার করতে হবে। কোরআন হাদিস থেকে ঘেটে ঘেটে তো আপনাকে আলোচনা শুনে দিয়ে চলে যাব, কিন্তু আলোচনা বোঝার আগে যদি আপনার মেন্টালিটি, মানসিক অবস্থা যদি পরিবর্তন না করতে পারেন, 5 ঘন্টা আলোচনা করলেও কোনো লাভ হবে না। জেনে রাখেন, সমাজে অনেক কিছু চলছে ধর্মের নামে, যেগুলো ধর্ম না। চলেন কয়েকটা আপনাকে উদাহরণ দিই। ধর্ম না, যারা যুবক তরুণ ছেলেরা আছে, তাদের কাছে আমার প্রশ্নে একটা ছোট্ট, একদম সাদা মানে সাদা প্রশ্ন। আমার সাদা মানে কোনো কাদা নাই ভাই। ভাই বলেন তো, 14ই ফেব্রুয়ারি কয়েকদিন আগে গেল কি গেল না? 14ই ফেব্রুয়ারি দিনটাকে কি দিবস বলা হয়? ভালোবাসা দিবস। আরে ভাই বাংলায় বলেন কেন, ইংরেজিতে বলেন? ভ্যালেন্টাইন ডে। মাশাআল্লাহ। যারা মাধ্যমিক পাস করেছেন কে কে হাত তোলেন একবার? মাত্র 2 জন। আরে মাধ্যমিক মানে এসএসসি মানে ক্লাস 10, কে কে? এই কয়জন? মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো, ভালোবাসা দিবস ইংলিশ কি? ভ্যালেন্টাইন ডে। পৃথিবীর কোন ডিকশনারিতে আছে? অক্সফোর্ড, ক্যামব্রিজ, কিসে আছে? ভ্যালেন্টাইন ডে ইংলিশ অনুবাদ করলে হয় ভ্যালেন্টাইন ডে ইংলিশ বাংলা করলে ভালোবাসা দিবস। আরে আমরা যতটা টুটাবাটা মানে ইংরেজি জানি, ভালোবাসা দিবস ট্রান্সলেশন ইংলিশে করলে হবে লাভ ডে। কি ডে? লাভ ডে। বিশ্ব ভালোবাসা দিবস যদি ইংলিশ করে ইন্টারন্যাশনাল লাভ ডে বা ন্যাশনাল লাভ ডে বা গ্লোবাল লাভ ডে বা ওয়ার্ল্ড লাভ ডে, এগুলো তো হওয়ার কথা, কিন্তু না হয়ে ভ্যালেন্টাইন ডে হলো কিভাবে? কিভাবে হলো? আরে জিন্দগিতে তো এরকম কোনো ডিকশনারি নেই যে ভ্যালেন্টাইন ডে মানে তার বাংলা মানে ভালোবাসা দিবস, তার মানে ডাল মে কুছ কালা হে नहीं, बल्कि पूरा डाल ही काला है। মানে গোটা ডালটাই অপবিত্র হয়ে আছে, মানে আপনি এখনো বুঝতে পারেননি। চলেন আচ্ছা বলেন তো চাচা, 25শে ডিসেম্বর এই দিনটা কি দিন? বড়দিন। মাশাআল্লাহ। 25শে ডিসেম্বর কি দিন? বড়দিন তো। আচ্ছা, যারা শিক্ষিত আছেন, ক্লাস 10 পাস করেছেন, টাইমের দিক থেকে বড়দিন কয় তারিখ? 365 দিনের মধ্যে সময়ের দিক থেকে। আরে আমার কথা বিশ্বাস না করলে হাতে মোবাইলটা আছে, মোবাইলটা নেন, চলে যাবেন গুগল, দামাত বারকাতুন আলিয়া, তাকে প্রশ্ন করেন যে মামু বলো তো গোটা বিশ্বের 365 দিনের মধ্যে সবচেয়ে বড়দিন কয় তারিখ? আপনাকে অ্যান্সার করবে 22শে জুলাই। যদি গুগলে খুঁজে না পান, চ্যাট জিপিটি হাফেজাল্লাহ আছে না নাই? চ্যাট জিপিটি আছে না? মানে তার ভয়ঙ্কর। তাকে প্রশ্ন করে ডিরেক্ট উইথ রেফারেন্সের থেকে অ্যান্সার করে কি করে না? এখনই আমার বক্তব্য চেক করে দেখে নেন, দেখেন পরিষ্কার জানবে 22শে জুলাই এটা হচ্ছে দুনিয়ার সবচাইতে দিন হয় বড় আর রাত হয় ছোট। তার মানে বোঝা যাচ্ছে 25শে ডিসেম্বরকে বলছে বড়দিন, অথচ আপনি যদি এই সায়েন্স নাও বুঝেন, তাহলে আপনাকে সাদা মনে সাদা একটা প্রশ্ন করি, চাচা শীতকালে দিন বড় হয় না রাত বড় হয়? শীতকালে দিন ছোট না বড়? ছোট। ডিসেম্বর মাস কয়েক মাস আগে গিয়েছে, তখন শীতকাল না গরমকাল? তো ডিসেম্বর মাস যদি শীত হয় তো দিন ছোট হবে না বড় হবে? তো 25শে ডিসেম্বর দিন ছোট ছিল না বড় ছিল? আরে 25শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর গোটা বিশ্ব জগতে 365 দিনের মধ্যে 22 তারিখ ডিসেম্বরের সবচেয়ে ছোট দিন। কেন? শীতের দিন ছোট হয় রাত বড় হয়। কিভাবে ছোট দিনকে বড় দিন বানিয়ে দিয়েছে? আছে না নাই? তার মানে বোঝা যাচ্ছে সমাজে এমন কিছু কথা আছে, এমন কিছু চলছে আপনি দেখছেন, তারপরেও আপনি ভুল জানেন। আছে না নাই? আচ্ছা আর একটা উদাহরণ দিই আপনাকে। চাচা ওই মাঠ ক্ষেত খামার দেখলাম আসতে, অনেক অঞ্চলটা জুড়েই ক্ষেত খামার কৃষি কাজ আপনারা করেন। মাঠের মধ্যে দেখবেন যখন গরু চড়ে, ওই সময় একটা সাপ আসে, সেই সাপটা এসে গরু বাট থেকে দুগ্ধ খেয়ে পালিয়ে যায়, আপনার গরু দুধ শুকিয়ে দেয়। আছে না নাই? আর আছে না নাই? ওই সাপটার নাম কি গো? দারহাস। নাটোরে বলে দুধরাস, আর আপনাদের এখানে ডারহাস। আচ্ছা যাই হোক, নাম সে রামশ্যাম যদু মধু যাই একটা আছে, তো ডারহাস সাপ আপনার গরু দুধ খেয়ে পালিয়ে যায় না? যায় কি যায় না? যায় তো। আচ্ছা যারা একটু পড়াশোনা করেছেন বায়োলজি নিয়ে, বলেন তো সাপ কি দুধ খেতে পারে? সাপ দুধ খায়? আরে সাপকে যদি জোর করে দুধ খাইয়ে দেন, ওই সাপ 7 থেকে 8 ঘন্টা জীবিত থাকবে, তারপরে পটল তুলবে। পটল তোলা বোঝেন তো? মানে চিটপটাং, মানে ডেড, মানে মৃত্যুবরণ করবো ওখানে। কেন? কারণ দুধ খাওয়ার পরে দুধকে হজম করার জন্য
যে এনজাইমের প্রয়োজন শরীরে পরিপাকতন্ত্র দরকার, সেই এনজাইম সাপের শরীরে নাই। সাপকে জোর করে দুধ খাইয়ে দেন, 7 থেকে 8 ঘন্টা পরে সাপ মারা যাবে। কিন্তু চাচা আপনি যে এখনই বলেন সাপ গরু দুধ খায়, আপনি নাকি খেতেও দেখেছেন, আপনার গরু নাকি দুধ খেয়ে পালিয়ে গেছে। অনেক সিনেমাতে দেখায় যে সাপে যদি কেটে দেয় তাহলে নায়ক নায়িকা বেহুলা লক্ষিন্দার কত কি আছে, অমনি এসে দুধ দিয়ে দিচ্ছে, সাপ এসে খেয়ে আবার দুধ তুলে নিয়ে চলে যাচ্ছে। দেখা যায় কি যায় না? আমাদের ইন্ডিয়া উত্তর প্রদেশে বড় মন্দির আছে, শিব মন্দির, মনসা মন্দির। মনসা ও সাপের দেবী, শিব তার গলায় সাপ আছে, শিবের লিঙ্গ পূজাও করা হয়। আমাদের হিন্দু সনাতনীদের বিশ্বাস যে বৈশাখ মাসে ওই সময় কেউ যদি সাপকে যদি দুধ দেয় তাহলে সেই সাপ কখনো কাটবে না তাকে। এই জন্য প্রতিদিন কুইন্টাল কুইন্টাল 100-150 কুইন্টাল দুধ ওই সাপকে গিয়ে দেয়। তো দুধগুলো খায় কে? কেউ খায় না, ঠাকুরে খায়। 4 বছর আগে ভারতবর্ষে উত্তরপ্রদেশে এটা নিয়ে গবেষণা হয়েছে। কিছু সেকুলার আছে যারা বলছে আমরা সায়েন্সে পড়েছি, বিজ্ঞানে পড়েছি, সাপ দুধ খেতে পারে না। প্রতিটি মন্দিরে 100 কুইন্টাল 200 কুইন্টাল মন্দিরে দুধ দেওয়া হচ্ছে, দুধ খায় কে তবে? তাহলে তো দেখা যাচ্ছে যেই শিবলিঙ্গের উপরে দুধ ঢালা হচ্ছে ওই দিক দিয়ে মন্দিরের তল দিয়ে পাইপ করা হয়েছে, মন্দিরের পেছন দিয়ে বড় বড় ড্রাম লোড হচ্ছে, ওই দুধ ট্যাকে করে লোড করে নিয়ে দোকানে দিচ্ছে। ওই দুধকে আবার কাস্টমার কিনছে, আবার মন্দিরে দিচ্ছে, আবার চলে যাচ্ছে, আবার দিচ্ছে, সার্কুলার চলছে। তার মানে পরিষ্কার ব্যবসা, ব্যবসাকে ব্যবসা নয়। চাচা আপনি ভাবছেন হিন্দুরা এই ব্যবসা করে, খুব খুশি না? খুব খুশি। আরে আপনি এই ব্যবসা করেন, আরে আপনার মধ্যেও আছে। চলে যান, আপনার দিনাজপুরে তো অনেকগুলো আছে। জিলেপি আছে না অনেক? জিলেপি মানে বুঝেন তো? আরে সুন্নি সুন্নি কিছু নাম বলতে হবে নাকি? আর তাহেরি কোম্পানি ধরে নেন, আছে না? না দেবেন মাজারে প্রতিদিন যে পরিমাপের চাদর দেওয়া হয়, প্রত্যেক দিন যে পরিমাপের চাদর দেওয়া হয়, চাদর যদি 1 মাস ওই কবর থেকে না তুলে তাহলে এরকম প্যান্ডেল একটা লোড হয়ে যাবে। চাদর যায় কোথায়? চাদর যায় কোথায়? কোনো জায়গায় যায় না। ওই প্রতিদিন যা জমা হচ্ছে রাত্রিবেলাতে চাদরগুলো নিয়ে আবার দোকানে বিক্রি করা হয়। পরের দিন কাস্টমার এসে আবার ওই চাদর নেয়, আবার মাজারে দেয়, আবার আসে, আবার যায়। এইভাবে সার্কুলার ব্যবসা আছে না? নাই, আছে। তার মানে তোমার মতো হুজুর আর হিন্দুদের ঠাকুর দুটোই সমান সব জায়গাতে। মানে ধর্মের নামে কিছু অসামাজিক কাজ চলছে। আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। আমি এই দিকে আর গেলাম না, আলোচনা শোনার পূর্বে আপনাকে আমি এতটুকু বোঝানোর চেষ্টা করলাম, বক্তার সব কথা মানা যাবে না। সমাজে অনেক কথা আছে যে বক্তার শুরুতে বলে বাবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করিয়াছেন, বলে কি বলে না? যারা বিজ্ঞান জানে, সায়েন্স জানে, অন্তত কিছু না জানলেও ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল দেখেছে। অর্থাৎ গুগল মামুকে যদি এখনই প্রশ্ন করে দেওয়া হয় পৃথিবীতে কতগুলো সৃষ্টি জগতের মধ্যে কতগুলো প্রাণীর অস্তিত্ব পাওয়া যায়, গুগল চট করে জবাব দিয়ে বলছে প্রায় 1,67,000 প্রাণীর অস্তিত্ব বিজ্ঞানী পেয়ে গেছে। ডিসকভার মানে আবিষ্কার কোনো শেষ হয়নি। কথা বুঝেননি মনে হয়? তো হুজুর বলছে যে 18,000, কিন্তু আমরা দেখছি প্রায় 1,67,000 প্রাণী অস্তিত্ব পাওয়া যায়। শুধু সামুদ্রিক প্রাণী মাছ এর প্রজাতি আছে প্রায় 9,000 প্রজাতি, শুধু মাছই আছে। হুজুর বলছে 18,000 মাখলুকাত। তখন কে ঠিক? যা দেখছি তা ঠিক না হুজুরের কথা ঠিক? নাহাল 16:18 সূরাতুল ফাতিহা রব্বুল আলামিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ 701 জন্ম 774 মৃত্যু 750 বছর আগে এই কোরআনের আয়াতে তাফসীর করতে গিয়ে বলছেন রব্বুল আলামিন যে আল্লাহ সৃষ্টি জগতের রব। এর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনে কত কোটি যে মাখলুকাত সৃষ্টি করেছেন। মানুষ আর জিন যদি গুনতে শুরু করে আল্লাহর মাখলুকাত সৃষ্টি গুনে শেষ করতে পারবে না। আল্লাহর এত মাখলুকাত আছে। সূরা নাহাল আয়াত নাম্বার 18। কিন্তু হুজুর বলছে 18,000 আছে না? নাই। আরো শুনবেন নাকি? সমাজে ভুল ভুল কথা শুনবেন। আর একজন আলোচকের কথা বলছি, নাম নেব না, তাকে ভালোবাসি, শুধু আপনাকে সাবধান সতর্ক করার জন্যই বলছি। একজন তাফসীরকারক তাফসীর করছেন আল্লাহ রাজ্জাক, তিনি হচ্ছে রিজিক দাতা। কিভাবে প্রমাণ করছে? বলছে যে একদিন নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলছে আল্লাহ তুমি তো গোটা সৃষ্টি জগতের বাদশা, তুমি গোটা সৃষ্টি জগতের বাদশা, আর আমি নবী সুলাইমান এই পৃথিবীর বাদশা। তো আমার ইচ্ছে হয়েছে আমি গোটা সৃষ্টি জগৎকে 1 বছর আমি খাওয়ান দেবো, মানে খেতে দেবো। তখন আল্লাহ বলছে সুলাইমান
তুমি পারবে না, আমাদের সৃষ্টি জগৎ অনেক বড়। নবী সুলাইমান বলছে, আল্লাহ যদি 1 বছরের জন্য না পারি 1 মাসের জন্য দাও, না তবুও পারবে না। আল্লাহ 1 সপ্তাহের জন্য দাও, তাও পারবে না। আল্লাহ 1 দিনের জন্য দাও, তাও পারবে না। আল্লাহ একটা দিনের একটা বেলার জন্য দাও। আল্লাহ দেখছেন সুলাইমান এত জেদ করছে, আচ্ছা যাও, ইজাজত অনুমতি তোমাকে দিয়ে দিলাম, তুমি আগামী কাল লাঞ্চের দাওয়াত দাও গোটা বিশ্বের সৃষ্টিকুল যা আছে। নবী সুলাইমান তখন জিনদের বাচ্চাকে ডাকছে, জিনদের বাচ্চা তাড়াতাড়ি আসো। জিনু সামনে চলে এসেছে আলিফ লাইলার মতো, একদম জাহাপানা কি চান বলেন। তখন নবী সুলাইমান বলছেন যে আগামীকাল 1 বেলা লাঞ্চের টাইমে করে সৃষ্টি জগৎকে খাবো। যাও, আকাশে যত পাখি আছে, সমুদ্রের তলে যত মাছ আছে সব ধরে নিয়ে এসো, গরু ছাগল দুম্বা উট যা আছে সব ধরে নিয়ে এসো, রান্না করো। যিনি সঙ্গে সঙ্গে শুনে একদম যা প্রাণী আছে ধরে নিয়ে চলে এসেছে, রান্না করেছে। রান্না করে প্রায় 50 কিলোমিটার শুধু খাবার আর খাবার। কত কিলোমিটার? আপনাদের এই গ্রাম থেকে 50 কিলোমিটার কত দূর হবে? রংপুর, একদম রংপুর চলে যাবে। চিন্তা করছেন, যেদিকে তাকাচ্ছে খাবার আর খাবার। পরের দিন সকালবেলায় পৃথিবীর সমস্ত প্রাণী চলে এসেছে দাওয়াত গ্রহণ করতে। নবী সুলাইমান দাওয়াত দিয়েছে, সবাই চলে এসেছে, লাইন দিয়ে দাঁড়িয়েছে। সমুদ্রতে একটা মাছ উঠে বলছে, সুলাইমান খেতে দাও। নবী সুলাইমান বলছেন, এই মাছ লাইনে দাঁড়া। আরে লাইন টাইন মানি না। সুলাইমান নবী বলছেন, সব সময় তো বেলাইনে কিছু ব্যক্তি থাকে, জিন এই মাছকে আগে 2 টুকরা খেতে দিয়ে ওকে পানিতে আগে পাঠাও, নচেত লাইনকে ভঙ্গ করছে। জিন ভাবছে মাছ আর কতটুকু খাবে রে বাবা। ও টুক করে মুরগির একটা রান মানে রোজ তুলে মাছকে দিয়েছে, খা, কে পানির তলে যা। মাছ টুক করে গিলে নিয়ে আবার হা আরো দাও। তখন টুক করে গোটা মুরগি ঢুকিয়ে দিয়েছে, আবার গিলে দিয়েছে, আরে আরো দাও। রাগে একটা ছাগল ঢুকিয়ে দিয়েছে, টুক করে খেয়ে নিয়ে আবার হা আরো দাও। মাছও রেগে গেছে, সুলাইমান নবীও রেগে গেছে, খাই কত রে? আরে একটা মাছ। তখন মাছ বলছে সুলাইমান নবীকে, সুলাইমান আমি আজকে তোমার মেহমান, সরি মেজবান, তুমি মেহমান, তুমি আজকে রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছো। শোনো, আমার যতক্ষণ মুখ হা করে থাকবো তোমাকে ততক্ষণ খাবার দিতে থাকতে হবে। যখন পেট পূর্ণ হয়ে যাবে আর মুখ বন্ধ করে এমনি পানিতে চলে যাব, রাজি? সুলাইমান নবী বলছে, আরে 50 কিলোমিটার খাবার রান্না করেছি, তুই একটা মাছ খাবি কত রে? আরে ঠিক আছে জিন দাও। এখন জিন দিতে যত শুরু করে মাছ তত খেয়ে নিয়ে হা আরো দে। নবী সুলাইমান বলছে, এইভাবে তো হবে না কাজ। এই মাছ এদের খাবার সাজানো আছে, তো যা মন চায় যতটুকু মন চায় তুই নিজে খা, খেয়ে পানির তলে আগে যা। মাছ করেছে কি, একবারে এমন একটা হা করেছে, 1 লুকমাতে 50 কিলোমিটার খাবার যা আছে, গরু ছাগল দুম্বা ভেড়া উট পশু পাখি যা রান্না করেছে সবগুলো রান্না করা খাবার নবী ওই মাছ 1 লুকমাতে খেয়ে ঢেকুর তোলে বলছে, নবী সুলাইমান আরো দাও। এবার তো বিপদে, খাবার তো আর নাই। এতক্ষণ তো অনেক কিছুই বলেছে, খাবার তো আর নেই। তখন নবী সুলাইমান আর কিছু বলে না। মাছ সঙ্গে সঙ্গে বলছে, আল্লাহ নবী সুলাইমান তুমি একদিন নিজেকে দায়ভার নিয়েছো, তুমি আমাকে তৃপ্তি হিসাবে খেতে দিতে পারোনি। আমি তোমার নামে আল্লাহর কাছে আমি এই রিজিককে না দেওয়ার জন্য অভিযোগ উপস্থাপন করব। এই বলে মাছ তখন চলে গেল পানির তলে। আল্লাহ নবী সুলাইমান তখন তিনি মাটিতে লুটিয়ে পড়ে সিজদা দিচ্ছেন, আর রাজ্জাক আল্লাহ, তুমি রাজ্জাক, তুমি একমাত্র রাজ্জাক। এই আলোচনা শোনা আছে না নাই? আছে না নাই? কিন্তু ঘটনা পুরোটাই মিথ্যা, প্রথম থেকে শেষ পর্যন্ত গোটাটাই জাল। আপনি ভাবতেন একটু কোরআনের তাফসীর, জি না, আমার জানা মতে পৃথিবীতে যতগুলো আরবি হোক উর্দু হোক কোন তাফসীরে এই ঘটনা নাই। তাফসীর কুরতুবী উঠে দেখেন, তাফসীর তাবারি, তাফসীর কাশশাফ, বাইজাবি যা আছে, রুহুল মানি, রুহুল বায়ান, হানাফি শাফি মালিকি হাম্বলি দেওবন্দি বেরলভি জামাত ইসলামী চরমনাই ইনাদপুরি জোনপুরি রাজারবাগী ফুলতুলি দেওয়ানবাগী আট্টসি কোন কিতাবে এই ঘটনা আপনি তাফসীরের মধ্যে পাবেন না। কিন্তু মানুষ বলছে আছে না নাই? তাহলে বলতেন তাহলে তাফসীরে মানে হাদিসে আছে। আমি বললাম সহিহ তো দূরের কথা, যায়িফ তো দূরের কথা, জাল কোন হাদিসেও এই ঘটনা নাই। তাহলে হুজুর মনে ইসরায়েলি রিওয়ায়েতে আছে
আপনারা আমার সম্পর্কে যারা জানেন তারা একটু হলেও বুঝেন যে আমি ইহুদি এবং খ্রিস্টান ধর্ম নিয়ে পড়াশোনা করেছি। আমার লাইব্রেরি INC প্রায় 103-এর অধিক বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তানাখ, তওরাত, তালমুদ আলহামদুলিল্লাহ বেশ কয়েকবার আমার পড়াও আছে এবং খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক আছে না নাই। তারপরে আমি সেই গ্রন্থগুলো সম্পর্কে ভালোভাবে অবগত। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোন ইসরায়েল রাতেও এই ঘটনা নাই। কিন্তু বক্তা বলছে যে চাচা, তার মানে এরকম অনেক ঘটনা আছে, কয়েকশো ঘটনা বলতে পারবো, হাদিসে নেই। কিন্তু আমি আলোচকরা আলোচনা করছি কেন? এটা আপনাদের জন্য। কেন আমি যখন টাকাটা কোরআন হাদিসের কথাগুলো বলবো আপনার শুনতে ভালো লাগবে না। যতক্ষণ সুর না দিচ্ছি আর গল্প না করছি, এই যে গল্পর আকারে যখন ঘটনা বলেছি সমস্ত মানুষ কান খাড়া করে শুনছিল যে এই তো ওয়াজ, এই তো ওয়াজ। কিন্তু ওয়াজ না, ডাহা জাল, মানে একটা হরফও নাই কোরআন হাদিসে, গোটাটাই। আচ্ছা, আপনাকে সাদা মনে সাদা প্রশ্ন, বলেন তো তুমি মাছ কি রান্না করা গরু গোস খায়? বক্তা খাওয়াচ্ছে যে তুমি মাছ কি সমুদ্রের মাছ খাবে রান্না করা? ওকে পাখির রোস্ট খাবে? বক্তা খাওয়াচ্ছে যে 50 কিলোমিটার মানে খাবার একটা তিন মাসে খেতে পারে, খেতে পারবে? তা আপনি যে সুবহানাল্লাহ বলেন। আমাদের ভারতে একজন পূর্বাঞ্চক মানে হিন্দু সনাতনী দাদারা, তারা ধর্ম যে প্রচার করে, বাল্মীকি রামায়ণ এবং কৃত্তিবাসী রামায়ণ বিভিন্ন জায়গায় লেখা আছে একদিন রামচন্দ্র, লক্ষণ আর সীতা নাম তিনটে জানা আছে, রাম, লক্ষণ, সীতা। রামের স্ত্রীর নাম সীতা, রামের ভাইয়ের নাম লক্ষণ। লক্ষণ সীতাকে লক্ষণ রেখা দিয়ে দিয়েছে, গোল করে ঘিরে দিয়েছে যে বৌদি খবরদার এ দাগ ভেদ করে যাবে না, যদি যাও রাবণ তোমাকে হরণ করে নিয়ে চলে যাবে। এখন এই কথা বলেছে, কিন্তু রাবণ ফকিরের বেশ ধরে ভিক্ষা চাওয়ার নাম করে চলে এসেছে। সীতা তখন ভিক্ষা দেওয়ার জন্য বেরিয়ে আছে, সীতাকে হরণ করে নিয়ে লঙ্কাতে নিয়ে চলে গেছে রাবণ। রামচন্দ্র বাড়িতে এসে দেখছে যে সীতা নাই, আর ভগবান রাম তখন কান্না করছে। কেন? ভগবান রামের বউকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে, ভগবানের বউ কিডন্যাপ হয়ে গেছে। ভগবান কাঁদছে, ও জঙ্গলে চলে যায়। কখন হরিণকে জিজ্ঞাসা করে, এ হরিণ, হেমরি গো, আমার স্ত্রীকে তুমি কখনো দেখেছো? বলছে না, আমি দেখিনি। সবাইকে জিজ্ঞাসা করে রাম। ভগবান কান্না করছে, বউ কিডন্যাপ, হাইজ্যাক হয়ে গেছে। কেউ যখন পারে না, লক্ষণকে বলছে, লক্ষণ এসে বলছে, বাবা ভাই রাম, দাদা আমি তো আমার বৌদিকে যেন রাবণ হরণ করতে না পারে লক্ষণ রেখা দিয়ে দিয়েছি, কিন্তু লক্ষণ রেখা ভেদ করে চলে গেছে। এখন তো তাকে তো আর পাওয়া যাবে না, কোথায় গিয়েছে কেউ জানে না। দূর থেকে ছুটতে ছুটতে চলে এসেছে হনুমান, রাম ভক্ত। জয় শ্রীরাম চিৎকার মেরে প্রণাম করে মাটিতে লুটিয়ে পড়েছে। এখন কদমবুসি করে বলছেন যে প্রভু রাম, আমি জানি মাতা সীতাকে কে হরণ করেছে। কে করেছে? বলছে রাবণ, তিনি লঙ্কায় নিয়ে চলে গেছে। সঙ্গে সে নারায়ণ ঋষি এসে বলছে নারায়ণ নারায়ণ, এই করে এসে অনেক বড় ঘটনা এসে তখন বলছে যে দেবী সীতাকে উদ্ধার করতে হবে, কিন্তু শর্ত একটা, আজকে সূর্য যেন না ডুবে, সূর্য ডুবার আগেই দেবী সীতাকে উদ্ধার করতে হবে লঙ্কা থেকে। যখন এই কথা বলেছে সঙ্গে সে ছুটে গিয়ে, কে জানেন তোমার? হনুমান। উড়ে গিয়ে হনুমান উড়ছে, কে উড়ছে? হনুমান উড়ে চলে গেছে, যে সূর্যকে দেখে টুক করে ধরে গিলে খেয়ে নিয়েছে, সূর্য খেয়ে ফেলেছে। হাসি লাগছে না যে হনুমান সূর্যকে খেয়ে নিয়েছে? আমার সাদা মনে সাদা প্রশ্ন, যতগুলো রামায়ণ আছে প্রায় 300 রামায়ণ আছে, এতগুলো রামায়ণের মধ্যে এই যে হনুমানজি যে সূর্যকে খেয়ে নিল, খেয়েছে এটা রামায়ণে আছে, কিন্তু বের হয়েছে কোন দিক দিয়ে এটা রামায়ণ আর নাই। আরে ভাই, আমরা সূর্য তো দেখতে পাচ্ছি, এখন দেখতে পাচ্ছি না, তার মানে খেয়েছে বুঝে নিলাম, ফর সেক অফ আর্গুমেন্ট, যুক্তির খাতিরে তর্কের খাতিরে মেনে নিলাম যে 1 সেকেন্ডের জন্য হলেও সূর্যকে একদিন হনুমানজি গিলে খেয়ে নিয়েছে। এখন খেয়ে করেছে কি? নিঃসন্দেহে হজম হয়ে যায়নি, আর যদি হজম হয় তো বের হয়েছে কোন দিক দিয়ে? আকাশে তো ঠিকই সূর্য আছে, কোন দিক দিয়ে বের হয়েছে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। আমার এটা প্রশ্ন না, যারা মোটামুটি অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছেন, মেটাফিজিক্স নিয়ে যারা পড়াশোনা করেছেন, কোয়ান্টাম মেটার নিয়ে যারা পড়াশোনা করেছেন, তারা জানেন আমাদের এই পৃথিবী চাচা কত বড়, কত বড় না? বাংলাদেশ এত বড়, বাংলাদেশের চাইতে ভারত কত বড় জানেন আপনি? বাংলাদেশের মানুষের চেয়ে 18 কোটি, ভারতে আসছে 140 কোটি। তার মানে বাংলাদেশের তুলনায় ভারত কত বড়? আর বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, ইংল্যান্ড, হল্যান্ড যা
আছে, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যতগুলো দেশ, প্রায় 250 রাষ্ট্র নিয়ে একটা পৃথিবী। চিন্তা করছেন পৃথিবী কত বড়? চাচা, সূর্য দেখতে পান? সূর্য দেখা যায় না? কাল সকালবেলায় যদি সূর্য দেখবেন, সূর্যের সাইজ কতটুকু? মনে হবে যে চাঁপাই নবাবগঞ্জের কালায় রুটির সমান, একাই খেয়ে নিতে পারবেন, মনে হয় না? অথচ সূর্য যতটুকু দেখছেন ততটুকু না। সূর্যের সাইজ আমাদের গোটা পৃথিবী যত বড়, তার 1 গুণ নয়, 100 গুণ নয়, 1000 নয়, 1 লক্ষ নয়, 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। মানে 13 লক্ষখানে এত বড় বড় পৃথিবী সূর্যের মধ্যে ঢুকিয়ে দিলে টুক করে গিলে খেয়ে নিতে পারবে সূর্য, এত বড়। কিন্তু আমার সাদা মনে সাদা প্রশ্ন, হনুমানজি ছোট্ট একটা প্রাণী অত বড় সূর্য খেলো কি করে? কিভাবে খেলো? ওইভাবে খেয়েছে। বক্তা যেভাবে মাছকে গোশ খাওয়িয়েছে, হিন্দু দাদারা ওইভাবে হনুমানকে সূর্য খাওয়িয়েছে। আপনি হিন্দুদের কথা শুনে হাসি পান? হিন্দুরা দুর্গা পূজাকে পুজো করে, খুব হাসি, যে মানুষ না পাই আমারে মাটির তৈরি মূর্তিকে পুজো করে। বেটা, তুমিও তো কবর যে শুয়ে আছে তাকেও পুজো দাও, দাও না? ওরা দুর্গার কাছে চাইলে দোষ, তুই দরগার কাছে গিয়ে চাও, এটা দোষ না। দুর্গা তো দাঁড়িয়ে থাকে, দরগায় যিনি আছেন ওই বেটা তো শুয়ে আছে। পার্থক্য তো এতটাই, দুর্গা আছে মা আর দরগা হচ্ছে বাপ। দরগা কি আছে? বাবা। তো ভাই আপনার মধ্যে তার মধ্যে পার্থক্য কি হলো? এতগুলো কথা সারমর্ম, সারাংশ, ফল কথা এটাই, ধর্মের মধ্যে কিছু অধর্ম চলছে, এটাকে বিচার করে আপনাকে ধর্মকে গ্রহণ করতে হবে। অনেক কিছু মার্কেটে পাওয়া যাবে, পুঁটি মাছ পচাও পাওয়া যায়, ইলিশ মাছও পাওয়া যায়, ইলিশের দাম দিয়ে। পুঁটি পচা মাছ কিনছেন না তো সাবধান, সতর্ক থাকতে হবে ভাই। ইলিশ মাছের এখন ডুপ্লিকেট আছে না নাই? হ্যাঁ, দেখতে ইলিশ মাছের মতো লাগে, গন্ধ ইলিশ মাছের মতো, কিন্তু খেতে গেলে বোঝা যায় মালটা ইলিশ না, অন্য কোনো মাছ। আছে না নাই? কারণ ধর্মের মধ্যে অনেকগুলো অসঙ্গতি ঢুকিয়ে দিয়েছে, বিচার বিশ্লেষণ করতে হবে। আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। চাচা, 3 জন মানুষ আগে থেকেই দুনিয়াতে ঘর পেয়ে গেছে। আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন, জান্নাতে ঘর দেখে এসেছেন। দুনিয়াতে এসে তিনি জানিয়েছেন এই 3 জনের ঘর আমি দেখতে পেয়েছি। সেই 3 জন ব্যক্তির নাম বলতে পারবেন কেউ? কে বলবেন? না, আগে হাত তোলেন। চাচা আপনি বলবেন। তুমি বসো, ইয়াং ছেলে, বিয়ে করেছো? বিয়ে হয়েছে? বসো, এখনো বিয়ে করেন, উত্তর দেবে। চাচা দাঁড়ান। আর কে পারবেন যারা 50-এর উপরে বয়স? 3 জন পারবেন চাচা? মাশাআল্লাহ। কোথায় শুনেছেন? মাশাআল্লাহ। চাচা বলেন। 1 আসিয়া, মাশাআল্লাহ। 2 খাদিজাতুল কুবরা, মাশাআল্লাহ। 3 ওমর ইবনুল খাত্তাব। চাচা 3টে বলেছে, ঠিক বলেছে? তুমি বলবে এই 3টেই? চাচাকে কেউ চ্যালেঞ্জ করবেন? চাচা ঠিক বলেছে কি? আরে কি রে, কথাই বলেন না। আর ঠিক বলেছে। এই পক্ষে কে কে আছেন? হাত তোলেন। আচ্ছা, চাচা যে ভুল বলেছে কে কে আছেন? হাত তোলেন। কি রে ভাই, বাকিগুলো কি নির্দল? মাশাআল্লাহ। চাচা আপনার উত্তর একদম ঠিক, আলহামদুলিল্লাহ। বসেন। চাচাকে ইসমাইল আমার লেখা একটা বই দিয়ে দিবে উপহার চাচাকে। চাচা যার সঙ্গে বই নিয়ে যাবেন। ঠিক আছে, শুকরান, মাশাআল্লাহ। 3 জন নাম চাচা 3টে ঠিক বলে দিয়েছে। 1 আসিয়া, 2 খাদিজাতুল কুবরা, 3 ওমর ইবনুল খাত্তাব। মনে থাকবে ইনশাআল্লাহ।